বিয়ের পর তার প্রথম জামাই ষষ্ঠী। মাত্র 1.5 মাস আগে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। অত্যন্ত ব্যস্ত কর্মসূচি থাকার পরও স্ত্রীকে নিয়ে জামাই ষষ্ঠীর দিন তিনি ঠিক পৌঁছে গেলেন শ্বশুর বাড়িতে। কথা হচ্ছে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচিকে নিয়ে। জামাই ষষ্ঠীর শুভ দিনে বিধায়ক জামাইয়ের আপ্যায়নে বিন্দুমাত্র ত্রুটি রাখলেন না তার শ্বশুর শাশুড়ি। আজকে লাগছে মানে হাতে খুব সময় অল্প নিয়ে আসা, জাস্ট এই রিচুয়ালসগুলো করা আর এই খাওয়া দাওয়া করেই বেরিয়ে যেতে হবে, সময় হাতে খুব কম। গত বছর আইনজীবী প্রীতি করের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আইনজীবী কৌস্তব বাগচি। সেই সময় কৌস্তবের মাথায় চুল ছিল না। এবার যখন জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে এলেন কৌস্তব, তখন আর ন্যাড়া নন তিনি। মাথায় গজিয়েছে ছোট্ট ছোট্ট চুল, পরনে ছিল তার সাদা পাঞ্জাবি। মাথায় তো চুল রাখবো বলেছিলাম এবং সেটা আমি জানতাম তো যে পূরণ হবে। মানুষের উপরে আমাদের সেই আস্থা আছে, সেই বিশ্বাস আছে, মানুষ সে আমাদের আস্থা এবং বিশ্বাস সেই জায়গাটার মর্যাদা জনগণ রেখেছিল। শ্রীরামপুরের চাতরায় শ্বশুরবাড়ি কৌস্তবের। হাতে সময় কম থাকলেও জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে এসে প্রতিটি নিয়মই মেনেছেন কৌস্তব। স্ত্রীকে পাশে নিয়ে শ্বশুর শাশুড়ির হাতে উপহার তুলে দিতেও দেখা যায় কৌস্তবকে। লাখ ফ্যাক্টর তো কিছুটা আছে। দেখুন, আমি রাজনীতি করেছি দীর্ঘদিন ধরে। আমি 2005 সাল থেকে প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত, মানে একজন ছাত্র অবস্থা। তো তারপরেও একটা দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই সংগ্রাম যেমন আছে, হ্যাঁ, কোথাও লাখ ফ্যাক্টর তো নিশ্চয়ই একটা আছে। প্রথমবার জামাই ষষ্ঠীতে আসা কৌস্তবের জন্য কবচি ডুবিয়ে খাওয়ানোর আয়োজন করেছিলেন তার শ্বশুর শাশুড়ি। ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের সর্ষে ইলিশ, তারপরে গঙ্গার জ্যান্ত ইলিশ এনেছি সেটা ভাজা, খাসির মাংস, তারপরে ফিশ ফ্রাই, সঙ্গে মিষ্টি, দই, এমনি ফল ফলাদি আরও আছে। যা চাইবে তাই ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। কৌস্তব বহু বছর ধরে খাটাখাটি করেছে, ব্যারাকপুরের মানুষের পাশে ছিল, তার প্রতিফলন ভোট বাক্সে হয়েছে। এবার তার জন্য আমি সবেতেই কৌস্তবের সাথে থেকেছি, প্রত্যেকটা লড়াইয়েই থেকেছি। এবার সেখানে আমি লাকি কি লাকি না সেটা ও ভালো বলতে পারবে। বিয়ের পরে প্রথম বছর আমার জন্মদিন ছিল মে মাসে, 4 তারিখে রেজাল্ট আউট হলো 7 তারিখে। কৌস্তব ওই সারাটা দিনে 24 ঘন্টা এক কাপ চা খাওয়ার আমার সাথে সময় পাইনি। 3 দিন পরে রেজাল্ট আউটে, জাস্ট 3 দিন পরে। হ্যাঁ, আমার প্রতিজ্ঞা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে গেলে তারপর চুল কাটবে। তখন বিয়ের সময় বলেছিল যে আজকে ন্যাড়া হয়ে বিয়েটা করছি, যতদিন না সরকার যাবে, আবার বলছি ততদিন এইভাবেই থাকবো। আর বলতে বলতে 6 মাসের মধ্যে চুলটা ফিরছে। একটা ছেলের এরকম যে প্রত্যয়, যেটা বললো সে করে দেখো না, আগামী 10 বছরে যদি তৃণমূল না সরতো কিন্তু এইভাবেই থাকে। এদিন বেলা 12টা নাগাদ শ্বশুরবাড়িতে স্ত্রী প্রীতি করের সঙ্গে আসেন কৌস্তব বাগচি। তবে ব্যস্ততার কারণে বেশিক্ষণ থাকতে পারেননি, দুপুর 2টো নাগাদ বেরিয়ে যান। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।